হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো মানে 3-4 দিন পরে আমি এভাবে নিজে ব্লগ শুরু করলাম। আমি একটু অসুস্থ, সবাই জানো। এখন আমি মোটামুটি সুস্থ, জাস্ট আমার শরীরটা একটু দুর্বল। তো খাওয়া দাওয়ার উপরে থাকতে হয়, আর যেটা আমি একদমই করি না খাওয়া দাওয়া, এই জন্য গতকালকে সেন্সলেস হয়ে গেছিলাম। যাই হোক, তো এর মধ্যে আজকে আমরা হচ্ছে চাঁদ রাতে মেহেদি দিচ্ছি, কারণ যেহেতু আগামীকালকে চাঁদ রাত আমরা অনেক বেশি এনজয় করবো সবাই, তাই মেহেদিটা আগে দিচ্ছি। আর যেহেতু অর্গানিক মেহেদি দিব, এটার রংটা আসতে একটু টাইম লাগে, তো এই জন্য আমরা আগে দিচ্ছি। আজকে হচ্ছে 28 রোজা। তো আর আমার মেহেদি আর্টিস্ট কতগুলো আমার জন্য কাবির নিয়ে আসছে, দেখো পুরো এক বক্স। কিন্তু আমি তো আগেই হচ্ছে অর্গানিক অর্ডার দিয়ে আনায় রাখছি, যেটা আমাদের পাশের বাসার ভাই সকালবেলা আমাকে একদম যে আইনা দিছে। ভাইয়া হচ্ছে ভাবির জন্য আছে 5টা, আমরা আছি 10টা সবার জন্য, যেখান থেকে 3টা অলরেডি, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 3টা অলরেডি হচ্ছে রিয়া, তারপর হচ্ছে মারিয়া, তারপরে মুনতাহা, ওরা 3জন দিয়ে ফেলছে। এখন আমি আর রাখি দিব। মো আবার গেছে ওর ফুপির বাসায়, আসবে। ও এখন মেহেদি দিবে না, কারণ ঈদের পরে ওদের প্রোগ্রাম বিয়ের, সেজন্য। আর আমরা হচ্ছে এখন অর্গানিক গুলো দিতে বসবো। এখন আমি দিতে বসবো, এক হাতে দেয়া হলে তারপর তোমাদের আখি আপু বসবে, ওখান খাচ্ছে মেবি। একটু আগে আমরা ইফতার করছি সবাই, ওরা আজকে আমাদের সাথে ইফতার করছে, কারণ সেই 12:30টায় ওরা আমাদের বাসায় আসছে মেহেদি পড়ানোর জন্য। আর বরাবরের মতো মেহেদি পড়তেছি খুশবুর কাছ থেকে, কিন্তু অনেকদিন পর, কারণ আমাদের লাস্ট কিছু প্রোগ্রামে খুশবু অনেক ব্যস্ত ছিল। আমার ভাইয়ের বিয়েতে খুশবু আসতে পারে না, আমি অনেক কষ্ট পাইছি, ও দূরে ছিল। তারপরে একদম সাডেন প্ল্যানে যেহেতু বিয়ে হয়েছে, হঠাৎ করে ওকে বলছে, ও ছিল না। তারপরে হচ্ছে আরো মোর প্রোগ্রামে হচ্ছে ও ছিল না এখানে, নয়তো ওকে আনতাম, যার জন্য হচ্ছে মিমকে আনছিলাম। আর অনেকদিন পরে মেহেন্দি ভাই খুশবুর হাত থেকে মেহেদি দিব। তো চলো, আমি খুব সিম্পল ডিজাইন দিব, যদি আমি বের করে রাখছি। থাক, এটা না দেখাই, মোবাইলের ছবিটা তোমরা আমারটাই দেখো আগে দেই, তারপরে মোবাইলটা না, এই যে মোবাইল দিয়ে খেলো, এই যে মোবাইল দেখছো স্বার্থ লাগছে, এখন মোবাইল দিছে। আলিশা নিও না, এমনি সময় তো লয়ে জায়গা কইস না একটু সামনে করে রাখছে কাহিনী করে এই জন্য। ও যে তুমি আবার রানিং, হ্যাঁ রানিং তো ছিল। ওটা মোটা রিলস বানাতে হতো আলিশার লগে। আচ্ছা, একটু মেইন ব্লগ একটু দেখা ওরে। হ্যাঁ, এটা কি? এই জামু দেখো, এটা দেখো সময় আন্টিদের কালামণিদের তো ঝুটিগুলো দেখাও। দিব মেহেন্দি দিব। হ্যাঁ তো খালি খুশবুরে ডাকে। দেখো আমার বড় বউ কি সুন্দর করে এখন শুয়ে আছে, কারণ তার মেহেদি দেওয়া শেষ। আমি এই পাশে দিদি, এই পাশে শোনো, একটু কানা খুঁজছি, কোনো কিছু বাকি রাখবেন না। শোন, তাহলে তো সহজ, একেবারে পুরো লেপা দে। আর এইদিকে দেখো আমার ছোট বউ এখন মেহেদি দিচ্ছে, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। কিন্তু মজার ব্যাপার, দুইজনের একজনের, মানে দুই বউয়ের এক বউয়ের তো আমার নাম নেই। কে এই পাশে লিখবো? এই পাশে কালার কম হয়। এটা কি হাঙ্গা লাগছে তোমার নাম লিখবো? এটা ঈদের মেহেদি। ঈদ তো ঈদ দেখে তুমি আমার নাম লিখবা না? ঈদ এক হাতে লিখবো, ঈদ মোবারক। আসলে লিখবা না? বুঝছিস না? তুমি ফান করতেছি না, আমি ভিডিও লিখে না, কোনো কিছু না, তুমি আমারে কও সত্যি লিখবা না? না, নাম লিখবো কেন? অথবা এটা তো মেহেদি, তোমার নাম লিখবো অ্যানিভার্সারিতে। খুশি হয়েছিলাম তখন যে আমার নাম লিখবো, কখন অপেক্ষা ছিল। এক হাতে লিখবো ঈদ মোবারক, আর হাতে তোমার নাম লিখবো। এবার এটা চা দেখা দিবা খুশবু। গাইস লিটারালি খুব কষ্ট পাইলাম আমি, যে আসলে নাম লিখবো। হাতে মেহেদি দিছে, মুথা দিয়ে দিছে। গাইস লিটারালি আমি খুব কষ্ট পাইছি, আসলে মন থেকে কষ্ট পাইছি যে ওরা নাম লিখবে না। কি লিখবে না? তোমরা একটু কমেন্ট করে জানাও তো, হাঙ্গা বিয়ে ছাড়া মানুষ নাম লেখে ডং না ডং? তাই বড় করে তোমার নাম লিখ নেই, আমি বড় করে লিখে দিতে খুশবু। তাহলে পুরো নামটা লিখবি, সৈয়দ আব্দুল্লাহ। হ্যাঁ ঠিকই কইছিস। তাহলে আমি লতিশা, তাহলে আমি থাকবো না তো, খালি ওটা লিখবি কেন? তো তোমার নাম লিখতে হইব। তাহলে আলিশা কি অপরাধ করলো? তাহলে আয়েশ কি অপরাধ করলো? সবাই নাম লেখা দিবে ভাই। এই যে আমি বলি শোনো, আমার মেহেদি দেওয়ার কাম, ওই যে উপরে মেহেদি দিবা, আর এইদিকে সবার নাম লেখা দিবা। তাহলে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাপ মা, তোর বাপ মা কি অপরাধ করছে? সামি, মুনতাহা, রিয়া, তামিম, সানিম, সাইমন, ইরফান। না
কি অপরাধ করছে আরিফ? আরিফ লিখে 2 লিখবি, দুইজন না, আরিফ লিখে 2 স্কয়ার। দেখছো তোমার নামটা করে তুমি কি করলেন? সবার জ্ঞান অবশ্য সবার নাম লাগছে। থাক ভাই থাক, আমার নাম লিখতে হবে না কারোই। এ থেকে জেড পর্যন্ত লেখ, সবার নামের অক্ষর আছে। খুশবু আমার কোনো দোষ নাই, তুই তো নিজের দোষে ভিডিও তৈরি করছিস, এবার আমি কিচ্ছু করতে পারবো না, এবার কাটতে না, কোনো স্টিকার যাবো না, এমনি যাবো, তোর দোষ, এটা তোর দোষ হয়েছে। তুমি একটা পচা খুশবু দেখাই দিছো, ভালো হয়েছে। কিন্তু আমি এই জীবনে সবাই খালি খুশবু খুশবু নামটাই শুনে গেল, দেখো না এই জীবনের প্রথম। তুমি আর তুমি তোমার সতীন দেখার তো তোমার যে কি পরিমাণ ভালোবাসা এটা ভিডিওতেই প্রমাণ দেখাইতেছে। তোমার থোবরাটার সামনে 8টা দেওয়া আছে, যেন তোমার থোবরাটা না দেখা যায়। তোর হাতটা কি সুন্দর হয়েছে দেখো। এবার আমরা এত অল্প অল্প দিছি, একদম কম 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 দেখো। ওই যে রিয়ার আর মুনথার ব্রাইডাল দিয়ে আমরা দিয়ে দিছি। হ্যাঁ আমি কম কম দিছি। রিয়া আমারে কইছে মনে থাক বাপু, মনে থাক, আমাকে তোরা ছোট, তোরাই বেশি দিবি। বিশ্বাস করে আমার এত ঘুম পাইতেছে। না যাও বাজার করতে যাইতে হইব, নাহলে কালকে কইবো কালকে যাইবো না। কালকে চার্জ কালকে বাসে থাকবো, বাসে থাকবো কালকে সারা রাত। কালকে আমি তোমরা বাসায় থাকো ভাই, কালকে চাঁদরাতে আমরা ঘুরতে যাবো সব। কেক খাবো একটা, চাঁদ কেক। কেকটা কি ফ্লেভার দিছস? কেকটা মানে চকলেট ফ্লেভার। কালকে আমরা একটা কেক অর্ডার দিছি, তারপর স্বর্ণের পেপার দেওয়া থাকবে কেকের উপরে, চাঁদের মতো থাকবে। হ্যাঁ আমি বইলা দিচ্ছি সব ডিজাইন, অনেক মজা হবে কেকটা। এখন এইমাত্র পিছনে ক্যামেরার পিছনে সামি আসছে, আর সামি এসে নিয়ে আমার ক্যামেরার ফ্রেম দেখে অবশ্যই কইবো যে আরে ভাই আহাত ভাই এটা কি ফ্রেম ধরলো। খাতলা লাইছি লেট কে লাইছে কই লাগা নাই মিথ্যাবাদী। শুকা গেছে এই ঘরে ফ্রি হয়ে গেছে। ভালোই লাগে ওগো দুজনে সেম সেম পরে দেখছস। ওই বিয়ে জানো না হলুদের দিন ওটা পর্ব সুন্দর। আমি এই শার্ট চেঞ্জ করে না, না অসুখ না দেখে ওঠে কোথায় গেছিলাম এটাই তো মনে নেই। স্বাস্থ্য অনেক বেশি লিটারালি তোমার দিকে স্বাস্থ্য বেশি তো লাল লাগে বুঝা। এরকম ড্রেস দেখা আকি একটা কিনছে, এটা দেখা নিয়া সাইমন মানে আনফরচুনেটলি একটা শার্ট এইটার মতো একটা প্রিন্টার একটা শার্ট কিনছে। ওই শার্টটা কেনার পর থেকে খালি কইতাছে যে আমার শার্টটা পাল্টামু পাল্টামু পাল্টামু, আর আমরা পাল্টামু যে জামা কাপড় কিনি আর আজকে সাইমন বুক করে না খেয়াল করে এই যে একটা ছবি সেভ আমি যদি ছবিটা দেখলাম এই মহিলার লাগে আমার এটাও মিল টাকা উচিত ছিল। আজকে আমি কইতাছেন কাছে আমি আচ্ছা গতকালকে ব্লগে একটা কথা বলছিলাম আপনাকে নিয়ে। আমাকে 3 নম্বর সাথে দেখা করতে গতকালকে ব্লগে একটা কথা বলছিলাম। আরেকটা বিয়ে করো তোমার সামনে করো, তোমার লয় বাচ্চা সহ। শোনো গতকালকের ব্লগে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আপনাদের যে পেজটা আছে কি নাম, ফ্যামিলি গোষ্ঠী, এই ফ্যামিলি গোষ্ঠীর নামটা চেঞ্জ করে নিয়ে টিয়াপুর পাশের বাড়ির ভাবে আনালে পাশের বাড়ির ভাবে নিয়ে যাবে। এটা খারাপ বলেন কারণ কি জানেন, কি কারণে জানেন, কারণ যে পরিমাণ পাশের বাড়ির ভাবি বলেন আপনার উচ্চারণ করা হয়, তখনই কয়ে দিতে পারেন যে এটাই তার পেজের নাম। হ্যাঁ আজকে চেঞ্জ করব গাইস, প্রমোশন করে দিলাম পাশের বাড়ির ভাবিকে। থ্যাংক ইউ ভাইজান, নামটা জলদি জানেন নাহলে তার কারণে কি হবে। চলো ভাবি আপনাকে বসে দাও দিবেন না, এটা তো আল্লাহ, আপনি কি আমার ফ্যামিলি মেম্বার? এই যে কথা দেখছো তাহলে আপনাদের বাসা আসবই ভাই। আপনি কি আমার ফ্যামিলি মেম্বার যে দাওয়াত দিব? এটাই তো আপনার বাসায় আমি দাওয়াত দিব না। আমি কি আপনার ফ্যামিলি মেম্বার দাওয়াত চাইছি? আমি তো এমনি ঢুকবো আপনার বাসায়। এটাই আমি দিব বাসা। আল্লাহ আমি বাসায় গিয়ে তালা মারবো। আপনি আমার বাসায় হামলা দিবেন, আপনি দাওয়াত দিবেন কেন? আপনি হামলা দিবেন আমার বাসায়, তাই না? ওকে বাই বাই, ওকে বাই বাই। কই যাচ্ছো? বাজারে। এত সুন্দর এগুলো কথা জুতা কিনা এখন জুতা কিন করবেন এই জুতা বলছি সবাই জুতা লাগবে ভিতরে। আল্লাহ গোবো না আমি এই তুই পায়ে গেলাম হলো কি তোর আল্লাহ তোমার ফোনটা দিয়ে আমাদের একটা ভিডিও করে দাও। তোমার ফোনে কি আছে? আমার রিয়েল টিকটক থাকেন আমরা জায়গা আছে আল্লাহ হাফেজ। এই যে আছে তো আজকে বাজার করতে যাওয়ার কথা ছিল ওদের, বাট আমাদেরকে সাথে নিয়ে আসলো, যেহেতু আজকে মোটামুটি আমাদের কাছে একটা চাঁদ রাতের মতোই, যেহেতু আজকে আমরা মেহেদি দিছি। আর আগে মেহেদি দেওয়ার কারণ হচ্ছে অর্গানিক মেহেদি আগেই দিতে হয়, না তো ঈদের দিন ঠিক মতো কালার আসবে না, সেজন্য আমরা আগে দিছি। তো এখন দেখো একদম নতুন বউ সেজে হচ্ছে বাজার করতে নিয়ে আসছি। তো বরাবরের মতো এই দোকান থেকে সবসময় আমরা কাঁচা বাজার নেই। আসলে একটা দোকান পরিচিত হলে না আমরা আর অন্য দোকান চেঞ্জ করি না, ভালো লাগে ওইখান থেকে একটা বিশ্বাস চলে আসে, আমরা দামও করি না, একদম সরাসরি কত হয়েছে সেটা বলে। আজকে সবজি কিনতে কিনতে দুই বউ মিলে 3500 টাকার সবজি কিনছি, পুরো 4 ব্যাগ ভর্তি একদম কিনে নিয়ে তারপর হচ্ছে আমরা বাসার দিকে যাব।
এর মধ্যে একটা কিউট ফ্যান চলে আসছিল, দেখবা একটু পরে আপুটা চলে আসবে। আপুটা এত সুন্দর, তার গায়ের রং এত সুন্দর, সে আমাদের সাথে কথা বলতেছিল, অনেক বেশি এক্সাইটেড ছিল। আর এখানে আজকে এত গন্ধ ছিল যে এটা আসলে বলার মতো না, কারণ অনেক মানে মুরগির ময়লা টলা এগুলো এদিকে বেশি ছিল। আজকে মনে হয় তারা বাজার ক্লিন করতেছে, সেজন্য অনেক গন্ধে কষ্ট হচ্ছিল, তাই আমি নাকটা ঢেকে ফেলছি। দেখো এই যে সেই আপু, মাশাআল্লাহ অনেক সুন্দর। আজকে ব্লগটা অনেক অনেক দেরি করে আপলোড হয়েছে, কারণ আমি অনেকটা অসুস্থ ছিলাম, তাই ঘুম থেকে একদম সন্ধ্যার দিকে উঠছি, ইফতারের আগে আগে আর কি। এত বেশি অসুস্থ আমি, এর মধ্যে আবার দৌড়াদৌড়ি করি, বাইরে যেও আমি অসুস্থ লাগছে অনেক, শরীরটা আসলে আমার অনেক বেশি দুর্বল এখন, এটাই সমস্যা। আর ইউরিন ইনফেকশনটা যে এত বেশি কষ্টকর, আমরা অনেকেই এই রোগটাকে একদম হালকা করে দেখি। যেমন আমি আগে ভাবতাম যে যদি কারো শুনতাম ইউরিন ইনফেকশন হয়েছে, ভাবতাম এটা আর কি নর্মাল ব্যাপার, পানি খেলে ঠিক হবে। কিন্তু ভাই এটা যে এত কষ্টকর, আর এর মধ্যে আবার হচ্ছে ইউরিনের সাথে ব্লিডিং হওয়াটা আমার তো ওই পর্যায়ে চলে গেছিলো, তাই অনেক কষ্ট হয়েছে। আর অনেক ব্লাড গেছে শরীর থেকে, তাই আমার শরীর অনেক বেশি দুর্বল হয়ে গেছে। তো তোমরা সবাই সাবধান থাকবা। আর এটা হওয়ার কারণ হচ্ছে অনেক আমরা মনে করি যে হয়তো বা পানি কম খাইছি সেই জন্য, আসলে সেই জন্য না। হসপিটালে হচ্ছে বিভিন্ন মানুষ ছিল, যেহেতু আমি তোমাদের ভাইয়ের সাথে 3 দিন ছিলাম, হয়তো বা কোনো জার্মস ছিল, সেই জন্য আমারও হচ্ছে এই ইনফেকশনটা হয়েছে। তো এটা যে কোনোভাবেই হতে পারে, শুধুমাত্র পানি না খাওয়ার জন্য না। তারপর সবসময় সবাই বেশি বেশি পানি খাবা। তো আমি 3 দিন কিন্তু ওই তোমাদের ভাইয়ের সাথে যে ছিলাম তেমন পানি খাই নাই, মানে খেতে পারি নাই আসলে। রোগী সেবা করতে করতে আমি নিজে রোগী হয়ে গেছি। তারপর আমরা এই দোকানে আসি, তোমাদের আখিয়াপু হচ্ছে কিছু জিনিস কিনবে এখান থেকে পুডিং বানানোর জন্য, তারপরে আরও কিছু বাসার জন্য, তারপর আয়েশার একটা ফ্লাক্স লাগবে, সেসব কিছু মিলাই হচ্ছে আমরা এই দোকানে আসি। এই দোকানে এত বেশি গরম ছিল, আর আমার জামাটার জন্য অনেক বেশি গরম লাগতেছিল। আজকে তোমাদের অনেক ভালো লাগবে, কারণ আজকে একসাথে পরপর 2টা ব্লগ দেখতে পারবা। এখন এটা দেখবা, আবার 9টা বাজে হচ্ছে সৈয়দ ফ্যামিলির ব্লগটা দেখতে পারবা। যদিও এটা সকাল 10টায় আপলোড হওয়ার কথা ছিল, বাট বললামই তো আমি অনেক বেশি সিক, এর জন্য আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাই ভয়েস ওভারটাও দিতে পারি নাই যে আপলোড দিব। আর এর মধ্যে ঘুম থেকে উঠে দেখি রিয়া বাসায় গেছে। রিয়া তো ঈদ আমাদের সাথে করার কথা ছিল, বাট রিয়া হচ্ছে ওর আম্মু অনেক বলতেছিল যে ঈদের দিন একা একা থাকবে, কারণ ওর বাবা সারাদিন দোকানে থাকবে, রাতের বেলা বাসায় যাবে। তো রিয়া বলছে ঈদের পরে আমাদের যে বিয়ের প্রোগ্রামটা আছে, ঈদের পরেও চলে আসবে বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। ঈদটা জাস্ট ওর আম্মুর সাথে করবে। তো এরপরে হচ্ছে আগামীকালকার ব্লগ তোমরা দেখতে পারবা যে চাঁদ রাতে আমরা কি কি করছি। আমাদের ইচ্ছা আছে চাঁদ রাতে আমরা অনেক বেশি মজা করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর এই সুন্দর ফ্ল্যাক্সটা আমরা আয়েশার জন্য নিছি, এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের মধ্যে কি কারো কখনো ইউরিন ইনফেকশন হয়েছিল একটু কমেন্ট করে জানায় তো তোমাদের এটা কতদিন ধরে গেছে। আমার না এখনো প্রবলেম হয়, এখনো আমার কষ্ট হয়। এটা খুবই পেইনফুল একটা জিনিস, যেটা আসলে বলে বোঝানোর মতন, এটা যার হবে সেই বুঝবে যেটা কতটা কষ্ট, কতটা যন্ত্রণা সহ্য করতে হয় এটার জন্য। বাজার থেকে কি কি কিনে নিয়ে আসলো আমার দুই বউ? জুনিয়র বোটকা, জুনিয়র বোটকা। আবার কি না তুই? এই তোর নাম কি রাজ? আমার নাম রাজ। তারপর আমি কি দিছি? পটুক। কি? জুনিয়র বোটকা। আর নাম হচ্ছে ইয়ামিন আল রাজ। কেয়ার পুরো নামটা জানতাম না, ইয়ামিন আল রাজ। ও আমরা বলছি পুরো নাম রাজু না, পুরো নাম জানতাম। আরে তো ভালোবাসা রাখে, পুরো নাম হচ্ছে ইয়ামিন আল রাজ। কিন্তু ওর নাম হচ্ছে পুরা রাজ। পুরা বোটকা কি করছিস? আচ্ছা যাই হোক, আমার দুই বউ মিলে আসলে বাজার থেকে কি কি কিনে নিয়ে আসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু বড় বউ অসুস্থতায় শুয়ে আছে, আর যেহেতু আমার ছোট বউ আমার পাশে নাই, এই কারণে আমার আধা ঘরওয়ালির পাশে বসায় নিয়েছি। না এখন তুই দেখ, আর সালি আধি ঘরওয়ালি। গেস করো এটা কি? কি 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 কি? ওই ওই ওইও কিনা নয় সাথে দে কি তোরে ওই দিক দেখাইতে গেছিস শপিং কর। তা আমি দেখাম বেয়াদব জানি না, ওই যে স্ট্রগুলা। হ্যাঁ গুলা দে। আর একটা আছে দেখো, একটা বউ খাইছে তো। খাইছে ফেলছে গড়াগড়ি খাইছে। খাইছে। গুলটু স্ট্র এগুলো হচ্ছে, এটা সবুজ কালারটা বউ খাই বানাইছে। এগুলো হচ্ছে আমার মানে আমার বড় বউ সতীন, মানে আমার ছোট বউ, ও হচ্ছে গিয়ে যে এগুলা মানে অসতীনের লেয়া কিনা দেখেছিল। হ্যাঁ ওই তো যাই কইছিল ওই পাইপ কিনবি না, পাইপ দেখো দেখো।
আর এটা আমার শালিকা হচ্ছে রিং হিসাবে করছে। এই যে দেখো এখানে আছে লেমনেড। আর এটা কি? এটা কি তোমরা একটু কমেন্ট করে জানাও তো। মালটা কিন্তু পাইতে পারবি কালার মালটা কি পারবি না? আর হচ্ছে এটা হচ্ছে স্ট্রবেরি। আর এটার ভিতরে কি আছে? এর ভিতরে কি আছে? কয়বার দেখো করে হয়? দুইটা গ্লাস গায়ে এই যে দেখি। এখানে একটা গ্লাস দুইটা গ্লাসে জরিমানা কিন্তু সহ। আজকে পাইপ দেয় নাই। হ্যাঁ হ্যাঁ ভিতরে দেখ আছে নাকি ভিতরে? না বড় পাইপ থাকে। কাগজের ভিতরে। নাই না আনতে হবে। আচ্ছা যাই হোক, আপাতত এটা আছে, এটাতে ব্যাকআপ চালাবো। আর ওইটার ভিতরে দে, ওইটার ভিতরে এটা দে। তুই ওইটা নিস না, না তুই ওইটা আমার কাছে ফেরত দে ভাই। ভাই তুই আমার ভালো ভাই। ওই বক্স আমার কাছে ফেরত দে আমি আনতেছি। ভাই। ওর কাছ থেকে টুং টাং করে না সবকিছু খালি ভাঙে। আঙ্গুল ভাই ভাঙে বলতে ও ব্যথা ভাই। আঙ্গুল ওই ব্যথা ভাই। ভাই ভাঙবে আঙ্গুল ভাই না। তুই আমার কি শালা? শালা শালা কি? ভাই শালা তো শালা মানে খাই। তুই শালা বলে শালা। এই ঘুমায় না, অসুস্থ ওকে ঘুমাতে ঘুমায় যায় না। এর ভিতরে কি আছে? গ্লাস সবুজ কালার ওষুধটা খাইতে হবে। আরেকটু খাইতে হবে। ওর একটা সবুজ কালার ওষুধ আছে, ওইটা ওরে দিলে ভয় পায় আর আমার একটা কি কালার ওষুধ আছে। ও না এই যে পাইপ দিছে। ও পাইপ দিছে। দিছ ওই যে পাইপ দিছ। নেক্সাস বলছিলাম না বানি দে ওই যে কি কালার দিছ? সাকিলার লাগে। ইন্টারলা দেখে পিঙ্ক কালার দিছে। ভুলে বলা না না কিন্তু পাইপ ভাঙে গেছে। এরকম ছিল না এটা লোক বার করতেছিল তখন দিচ্ছে এরকম পাইপ ছিল এই এই গাইস ওটা আইসের ফ্লাক্স কারণ ওটা ভেঙে গেছে। ওই যে এই আইসের ফ্লাক্স পাইপগুলো অনেক সুন্দর। আর ফ্লাস্কটা জাস্ট ওয়াও, অনেক কিউট এন্ড প্রিটি এন্ড সুইট। এটা এইভাবে করে খোলা যায় জানো? তোমরা তো না বলে জানতো না। এই যে দেখো এটা খোলা যায়। এটা কি বুঝছো? আর কিছু খোলা যায় এটা? নিজে দাও কি এটা খোলা যায়। জানো খুলে দেন। থাক খুলো না নিজেটা। খুললে লুজ হয়ে যাবে, ওটা পানি সব করে নিয়ে বন্ধ হয়ে যাবে। বন্ধ করতে হবে। এটা কি? এটা কি? এটা হচ্ছে গ্লাস। পানি খাওয়া পানি খাওয়ার ও পানি খাওয়ার গ্লাস। এটা দিন অনেক লাগবে জোনা। এটা দিয়ে অনেক লাগবে একটু মাথা। আর এই যে এটা আমার ছোট বউ কি কারণে ওই জানি যে রাতের হাতে তো এটা আখি পানি। আর এটা হচ্ছে আমার ছোট বউ পছন্দ করছে। এটা ভাইয়া পানি খাওয়ার গ্লাস। এই যে পানি খাওয়ার এটা ভাইয়া ছোট বোন গ্লাস এই যে ভাইয়া ছোট বোন ওর গ্লাস সাথে এত জোরে রাখছস। আর ওই যে ইয়েটা পাখি ও আসলে পছন্দ করছিল একদম ফুল হোয়াইট কালার একটা দেখছিল ওইটা, পরে আমি বলছি যে না এই ব্ল্যাক এন্ড হোয়াইট এরটা যেটা কম্বিনেশনটা ভালো লাগছে এটা, পরে এটা দিছি। ওকে একটা গিফট আনলো এটা। হ্যাঁ এটা কেটলি আমরা ছোট ওটা হাতে করে আনছিলাম। আমরা টেবিল নিয়ে নিয়ে ওই আমার ছোট বউরে দিয়া এটা আগে আছে পুডিং বানানোর জন্য। আর এটা আনছে আমার ছোট বউ, এটা আনছে হচ্ছে পুডিং এটা বানানো। ওয়ান খাবি? বড় পুডিং বানানোর জন্য। পুডিং বানানোর জন্য আনছে। এখন হচ্ছে উঁচা পুডিং, লম্বা লম্বা পুডিং। উঁচা অত উঁচা পুডিং হবে। না মানে কি এই যে উঁচা, এটা তো ছোটই এই বড় পুডিং বানানোর জন্য আনছে। এই আর এই সব কিছুর মধ্যে একটা জিনিস গিফট হিসাবে নিয়ে আসছে, সেই না জিনিসটা আরো আছে, পিস আছে কাচের, বাটি আছে। কই সমস্ত কিছু এটা নেই। না ওটা টেবিলে। বড় টেবিল উপর। দেখছো আরো অনেক আর কিছু। জিনিস আছে এটা ও তেঁতুল তেঁতুল আনছে। টেবিলে। ওগুলো আছে আমাদের। এটা ভিডিওর পরে সব। ইদানিং আমার কাচের এগুলো কই? ইদানিং আমার ছোট বউয়ের হচ্ছে তেঁতুল খেতে মন চায়, আরে আর বড় মুনতাহারও মন চায়। বড় বড় এই যে আমার তো প্রেশার মাঝে এই মাঝে যে- লোয়ার লাগে প্রেশার খাই বড় বড় ঝাঁপিগুলো আনতে হচ্ছে সবজি রাখার জন্য। এই ঝাঁপি দুটো আনা হয়েছে সবজি রাখার জন্য। সবজি কি দেখানো হয়েছে? না স্যার সেই সবজি যা আনতো তোমরা, চায়ের বস্তা সবজি, 3,500 টাকা। খালি সবজি। এদিকে দে ভাই, ভাইয়া ভাইয়া ভাঙবে, ভাইয়া দে ভাইয়া, ওইটাও ভাঙার জিনিস। তোরা কে থেকে কি জানতে পারছ না এই কেটলি দেখ একটুখানি কেটলি, একটা ছোট কেটলি আছে, আর হচ্ছে কি একটা কেচি আছে, কেচি আছে। কোনটা কি জানি কইতাছি? কি জানি কইতাছি? প্রেশার লো এই জন্য আমি খাই বিশাল লোক হইলে আর গাড়ি দুটো বমি পায় কার? ওইটা ওই যে রাস্তায় দাঁড়া পুলিশ ঢুকাইতে হয় কার জন্য? পলিথিন বলে তো এদিকে রাখো, আবার বমি। হ্যালো, রাস্তায় দাঁড়া পলিথিন কার জন্য ঢুকাইতে হয় জিজ্ঞেস করো তো মুন্তা। কার জন্য তো গাইতে এই এটা যেটা আমার ডক্টর বলছিল আমার অ্যাসিডিটি সমস্যা ভাইয়ার মতো ভাইয়ার বোন না কিন্তু ভাইয়ার বোন হলে কি হবে? ভাইয়ার তো জীবনেও গাড়িতে বমি টমি করার কথা হয় না। বলে ভাইয়ার বোন মেয়ে মানুষ একটু বলে পায় কোন সময়? ওটাই তো আমি জিজ্ঞেস করতেছি। তেঁতুল খাইতে চাই কোন সময়, টক খাইতে মন চায়। আর এই কাপ পিরিচ গুলো না আমাদের বাসার সবার প্রত্যেকটা মানুষের খুব পছন্দ হয়েছে। কাপি। সরি বাটি গুলো বাটি। আমরা খারাপ ভাঙবো। বাংলা না একটাও। কালারগুলো বাংলা চেঞ্জ করে নিও এই যে ফোম দেখো, এই যে এই পিরিচ
নিজ দায়িত্বে চেঞ্জ করে নিয়ে আসবে এগুলো। কিন্তু কোন জায়গায় দোকানে হেরে দাও না আবার ঘুমাই গেছো আল্লাহ এগুলো একটার উপর একটা রাখা যাবে না এগুলো লাগা যায় লাগবে। আরে কই না হলো না পরে গেলেই ঢুকুস হয়ে যাবে বড় বাটি আছে এটা নেই আর এরপরে সবচেয়ে কিউট এন্ড প্রিটি ওদের সবার মা জননী। এটা হচ্ছে আমার দেখি এটাতে এটা সেমাই দিলে অনেক ভালো লাগবে। এই যে শোনো এটা হচ্ছে আমাদের আরিফ মানে ভাইটা আরিফ আর এটা হচ্ছে ওর ভবিষ্যৎ যেটা আজকে স্টোরি দিছে ওই যে কালারটা দেখতে সেটা ওই কালার দুইটা ছিল দুইটাই এটা না মানে আরো দুইটা কালার ছিল না ওইটার ডিজাইনটা ডিফারেন্ট কিন্তু রাজকে তুই জানতে পারে না। রাজকে ছিল মেরে কাছে গেল কি কি এটি আছে এরা গিফট আনছি। তো রাখে পরে যে একটু জিজ্ঞেস কর কেটি হ্যাঁ ছোট কেটলি আছে ওইটা কই আছে আচ্ছা বাবুর কাছে না আস্তে করে রাখ দিস বাবু জানি উঠে না বাবু উঠলে তোরে আমি হ্যাঁ এরা না অনেক পাতলা। জায়গায় খুঁজেছিলাম পাতলা এটা তো শুধু পুডিং এর। শোনো শালিকা বালিকা না ইয়ার বয়স হলো 20 ও এখনো জানে না আমার 20 বয়স ভাজতে হয়নি। বেগুনি ডাল পুরি আর ওর জন্য আমরা পাত্র খুঁজতেছি না এটা বুয়া কাকা। কেন তুমি খুঁজে রাখছো এটাই আমার জানার ছিল আমি খুঁজে দেখছো রাখছি। এই ছিল তোমার বোনের মনে মনে যে থাক যৌবনে একজন থাকবে তাহলে বিয়ে দেবো হ্যাঁ মন দিয়ে কাজ না করো যা কাজ সব বেশি করে কর। আনতে পারছিস তুই? এই যে এটা দিয়ে আমার তুই তো করে আল্লাহ তুই আজকে ছোট তোরে আপনি কইবে রাজ ভাই আর আমি কইবে রাজ ভাইয়া রাজ মামা না আমি নাম রাজ ভাইয়া ইয়া মিনাল নাম শুনতে কে থাকলে ওর কি নাম তো ওই নাম দিয়েছে না। আমার এই যে এটা চাকরি ফ্রি আনছে। আমার দাদা আর নিশা। এটা এই ইয়া মিনালের জায়গায় কে থাকলে কি তো কি আমার নাম নিশা ডাকলাম উচ্চারণ করতে গেলে না ক্রিমিনাল রাজভাই হয়ে যেত এরা কি গিফট নিয়ে আসছে? মাঝখানে সিধি রাজভাইয়া হ্যাঁ আমার সাথে নাই আর এই যে এটা আমি বলছি একবার গিফট নিয়ে এটা হচ্ছে আমার ছোট বউ একটা চায় আসা করে নিয়ে ভিক্ষা আই মিন সরি ভিক্ষা না আই মিন গিফট নিয়ে আসছে এর মানে দোকানদার দিব না এটা দিতেই হবে না দেবে। পরে শোন পরে যাই না বসে না থাক নিয়ে যাও এতগুলো জিনিস আচ্ছা দিতে কিনছে চাই না সেটের মধ্যে দিয়ে ভয়ঙ্কর না এটা তিনটা থাকে হ্যাঁ। চারটা আই মিন মানে হ্যাঁ চারটা ছিল এটা লবণ একটু দিয়ে আপনি চারটা ছিল হচ্ছে একটা দুধের কেটলি একটা চা পাতা আর এটা হচ্ছে চিনি তাহলে ওটা কি ছিল চিকন যেটা বলছিলাম ওটা গোলমরিচের বাকি সরে চিনি মিষ্টি সবকিছুর মধ্যে গোলমরিচ ছিল লবঙ্গ এলাচ দারচিনি এর লবণ থাকবে। কি কইলা ওইটা চিনির হইতে পারে তাহলে এটা কি এর? ওইটা চিনি তাহলে এটা দুধের এটা দুধের আর ওইখানে চা পাতা ছিল বা কিছু রঙ না এটা চকলেটের। আচ্ছা আমরা বাসায় নিয়ে যেটা আমরা রাখমু ওইটা দিয়ে এটা এখন যদি আমি এটার ভিতরে পানি রাখি তাহলে এটা পানি কিন্তু এটা কই দিন করতে এটা ঘুমায়। মুখটা ভালো বেশি কদিন পরে এটা তেলে ট্রান্সফার হয়ে এটা যাবে দুধের জন্য সাদা কালার এটা দিয়ে আমরা শরবত বানাবো এ ভালো বুদ্ধি পাইছি তুই সেই ছোট ছোট মালটার জুস বানাস না এটার ভিতরে বলবি না এটার মধ্যে সবচেয়ে ভালো দিক দিয়ে সবুজ কালার ওষুধ কালার ও ভাই জো দেখবো না তাহলে জোস দিয়া একমত আপনার ওখানে কারণ আসলে ওইটা যতটুকু পরিমাণ খাওয়াইতে হয় ঠিক এতটুকু পরিমাণ আপনার ওখানে না সাদা কালারটা তো অল্প একটু হয় ওই যে এর এটা- ভিতরে ঢুকে ওরা ওইটা এটার মধ্যে ঢুকায় নিয়ে যদি আমি ডালি এটা পুরো এটার মধ্যে বাইকা দেবো তার মুখে বন্ধ পানি করবো না ঢুকাবো তিসা কালকে পানি ঠিক আছে আমার মুখে বন্ধ থাকবো বলে মনে হয় তোর এগো কত কথা কেমন দিয়ে তোর কি জ্বর হয়েছে মামা ওইটা আমার ও তোর পাইলস হয়েছে নরমাল হয়ে গেছে ক্যামেরা ভালো ভালো হয়েছে না ক্যামেরা ভালো হয়েছে না গলায়